ভোট প্রারম্ভিক কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এলাম। আমি নরেশ বিশ্বাস। তো দেখুন বন্ধুরা, এইবারে এসআইআর তথ্য, এসআইআর যে প্রকাশিত হয়েছে, তাতে কিন্তু অনেক রকমের সমস্যা, অনেক জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে। সেই জটিলতাগুলো এইবারে প্রশাসন কিন্তু ঢেলে সাজানোর চেষ্টা করছে এবং আমাদের যে ইলেকশন কমিশন আছে, ভারতীয় ইলেকশন কমিশন, ইন্ডিয়ান ইলেকশন কমিশন, তারা কিন্তু অনেক প্রচেষ্টা চালাচ্ছে, বারবার চেষ্টা করছে, বারবার নোটিফিকেশন জারি করছে, অনেক রকম অনেক পদ্ধতি কিন্তু তারা আনার চেষ্টা করছে। তা সত্ত্বেও কিন্তু ত্রুটি এখনও ত্রুটিমুক্ত হয়নি। তো সেই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। এবং দেখুন, ইলেকশন কিন্তু একেবারে দোরগোড়ায় চলে এসছে। এই মাসের শেষের দিকে কিন্তু ইলেকশন আমাদের এখানে হতে চলেছে। তো সেই ইলেকশনের ফল কি হবে কেউ কিন্তু বলতে পারে না, কিন্তু আমি বন্ধু বলতে পারি। আমি কিন্তু জানি কি হবে। তো সেই ইলেকশনের ফল, যেখানে যে সরকার বর্তমানে আছে সেই সরকার কিন্তু সেখানে থেকে যাবে, আপনারা দেখে নেবেন। কারণ কি জানেন তো? একটা কারণ হচ্ছে, এর মধ্যে অনেক রকমের কারণ আছে। সেই কারণগুলো আমি সমস্তটা তুলে ধরবো না, সমস্তটা বলবো না, কারণ রাজনীতির মধ্যে আমি যাব না, রাজনৈতিক কোনো কথাবার্তা আমি বলতে চাই না। কিন্তু যেটা আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, সেইটা নিয়ে কিছু কথা আমি বলতেই পারি। এটা সকলের অধিকার, এটা সাংবিধানিক অধিকার। তো দেখুন, আমরা কিন্তু ভোট দেব, যথাপযুক্ত ভোট কেন্দ্রে গিয়ে আমরা কিন্তু ভোট দেব। কিন্তু এই বছর রেকর্ড সংখ্যক ভোট পড়বে, জানেন তো? কেন জানেন? এর কারণ হচ্ছে, আমি একটা কারণ আপনাদের বলে দিচ্ছি, যে এসআইআর প্রকাশ হলো, অনেক নাম বাদ গেল, হ্যাঁ, অনেক জায়গায় সংশোধনাগার তৈরি হয়েছে শুনতে পাই, হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো, অনেকে আবার চাকরি করা অবস্থাতে আমার কাছে ফোন এসছে, নাকের জল চোখের জল এক করে, যে তাদের চাকরি করে, কিন্তু এমনকি পুলিশ ডিপার্টমেন্টেও চাকরি করে। তো তাদের চাকরি থাকবে কি থাকবে না, এই কথা জিজ্ঞেস করে আমাকে কিন্তু অনেকে ফোনও করেছে ইতিমধ্যে। কিন্তু আমি বলছি, কোনো ভয় নেই, সবার যা পরিস্থিতি হবে আপনারও সেটা হবে। আমাদের ভারতীয় আইন সেটা আপনাদেরকে অবশ্যই দেখবে, যাতে আপনার সুরাহা হয়। তো যাই হোক, সেটা আমি তাদের কোনো আশ্বাসিত করতেও পারিনি, আবার হতোৎসাহ করতে পারিনি। কারণ কি, প্রশাসন এর জন্য সজাগ দৃষ্টি দিয়ে আমাদের যে আইন আছে সেটা সজাগ দৃষ্টি দিয়ে কিন্তু সবটাই খতিয়ে দেখছে, কোনটা কিভাবে ঠিক করা যায়, কতটা ঠিক করা যায়, প্রত্যেকটা কিন্তু সেইভাবে চলছে। সেই প্রসিডিং চলছে। তারপরে একটা বলেছিল যে খসড়া যখন একেবারে ফাইনাল তৈরি হবে, তার মধ্যে 15 দিনের মধ্যে যদি কেউ আবেদন করেন, তাহলে তাদেরগুলো খতিয়ে দেখা হবে। কিন্তু সেইটা কি কখনো সম্ভব? অনেকে বুঝতেই ব্যাপারটা পার হয়ে গেছে, সময়টা পার হয়ে গেছে। তো আমি বলবো, সরকারকে অনুরোধ করব, এইগুলো একটু আপনারা আবার তদারকি করে একটু যাতে সুরাহা হয় সেটা দেখুন। কারণ অনেকে এর মধ্যে ভয়ে অনেকে কিন্তু প্রাণ সংশয়ের পথও বেছে নিয়েছে। আপনারা কম বেশি এটা জেনেছেন নিশ্চয়ই। সজাগ দৃষ্টি আপনাদের আছে, আমি জানি। তা সত্ত্বেও আমি বলবো যে আপনারা একটু এইটা যদি মানবিক দৃষ্টি দিয়ে না দেখেন, তাহলে এই যে মানুষগুলো যারা সঠিক ভোটদাতা, যারা সঠিক দেশের নাগরিক, তাদের কি অবস্থা হবে? তারা কি এরকম ভয়ে তারা সংসারে থাকতে পারে? তারা কি কাজকর্ম করতে পারবে? ঘুম আসবে তাদের? রাতের ঘুম তো চলে গিয়েছে এইসব চিন্তা করতে করতে। তো যাই হোক, এইবারে কিন্তু ভোটের দামামা যে বেজেছে, এই দামামা যেখানে যে সরকার আছে সেই সরকার কিন্তু এবারে 100% টিকে থাকবেই। কেন জানেন তো? কারণ সরকার কিন্তু যে পরিচালনা করছে, যেখানে পরিচালনা করছে যে সরকার, সেই সরকার চাইছে জনগণ যাতে উৎসাহ পায়, জনগণ যাতে সঠিক রাস্তায় থাকে, এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, সেটি কিন্তু তারা চাইছে। এবং সেই চাওয়া পাওয়া নিয়ে যখন জনগণের সামনে তারা যাচ্ছে, জনগণ তাদের উপরে কিন্তু ক্ষিপ্ত হচ্ছে না, তাদের উপরে খুশি হচ্ছে, যে তাদের হয়েই তো কথা বলছে। তো এই জন্য তাদেরই কিন্তু তারা ভোট দেবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে দেখুন, যে সরকার যেখানে ক্ষমতায় থাকে, তারা সব সময় কিন্তু
জনগণের পক্ষেই কথা বলে। হ্যাঁ, তো আইন যাই বলুক না কেন, কিন্তু যার ফলে তারা চাইবে সেই সরকারকেই ভোট দিতে। এবং আর একটা ব্যাপার হলো যে তাদের ভোটের পরিচয়পত্র অনেক জায়গায় ছবি অন্যের, হ্যাঁ, ডেট অফ বার্থ হয়তো ঠিক নেই, এরকমও হয়েছে। সংশোধনী কী তালিকা প্রকাশ হয়েছে আমি জানি না, কিন্তু যেরকম আমার মায়ের ক্ষেত্রেই মানে মায়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা সব ঠিক আছে, কিন্তু ছবিটা অন্য একজনের এসে গেছে। এগুলো হয়তো কোনো রকমের কোনো এডিটিং বা কোনো রকমের কোনো প্রসেসিংয়ে ভুল থাকতে পারে, সেটা পরে আমি সংশোধন করব যদিও। কিন্তু যাই হোক, এই রকম সমস্যা কিন্তু মানুষের দেখা হয়েছে। তো মানুষ কত সমস্যা, জৈবিক সমস্যা, জীবনের সমস্যা সংশোধন করার কথা ভাববে, আয় রুজি রোজগারের কথা ভাববে, না এইসব নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে বেড়াবে? বলুন তো দেখি একটু, এটা বাস্তবিক ব্যাপার। তো এই জন্য এই বছর ভোট পড়বে, অনেক রেকর্ড সংখ্যক ভোট পড়বে। এইটা কিন্তু যারা রাজনৈতিক ক্যান্ডিডেট যেখানে যেখানে হচ্ছেন তারা কিন্তু জানেনও না যে এত ভোট পড়তে পারে, এটা জানবেনও না। কিন্তু আমি বলছি, মিলিয়ে নেবেন পরে বন্ধুরা, যখন আপনারা দেখবেন অবাক হয়ে যাবেন। ভোটের লাইন দেখবেন কেমন পড়ে, এবং যেখানেই যেরকমই ভোটের লাইন পড়ুক না কেন, ভোটদাতা কিন্তু এবারে প্রত্যেকে ঘরের আনাচে কানাচে যারা ভোট দিত না তারাও এসে ভোটের লাইনে দাঁড়াবে, ভোট দেবে। অনেকের সঠিক ভোটার, কিন্তু হয়তো অন্য জায়গা থাকতো, ভোটটা দিত না, কিন্তু এইবারে কেন ভোট দেবে জানেন তো? তাদের নামটা ঠিক আছে কি না, তাদের তালিকায় নাম সঠিক আছে কি না, এবং তার আইডেন্টি কার্ডে কাজ হচ্ছে কি না, তারপরে সে ভোটটা এবারে দিতে পারবে কি পারবে না, এই সব যে ভাবনাগুলো, বা আরও যদি কোনো সংশয় থেকে থাকে সেগুলো সঠিক হবে কি না, এই সব ভেবে তারা কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুগণ ভোটের লাইনে এসে দাঁড়াবে এবং ভোট দেবে, এবং যেখানে যে সরকার আছে সেই সরকারকেই জেতাবে। এইটা আমি আপনাদের বলে দিলাম। তো আপনারা মিলিয়ে নেবেন, প্রত্যেকে ভালো থাকবেন। এবং আগের ভোটগুলো দেখেছি, আগের ভোটের লাইনে ফাঁকা থাকতো, কিন্তু এবারে কিন্তু ফাঁকা টাকা থাকবে না বন্ধুরা। আপনারা সকাল সকাল ভোট দেবেন, এবং প্রত্যেক রাজনৈতিক নেতারা কিন্তু সজাগ দৃষ্টি রাখবে, প্রশাসন দৃষ্টি রাখবে, ইলেকশন কমিশন দৃষ্টি রাখবে। তো আমাদের ভারতীয় ইলেকশন কমিশনের উপরে পূর্ণ আস্থা আছে, এবং তারা যেটা করবেন অবশ্যই সঠিক পথ বেছে নেবেন, সঠিক কাজ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি নরেশ বিশ্বাস আপাতত এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরে আবার আসবো অন্য টপিক নিয়ে। প্রত্যেককে রইল শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থাকবেন।